ঝিঙের ভর্তা বহুবার বানিয়েছেন আর গরম ভাতের সাথে দারুণ সুন্দর লাগে। আজ আমি বানাবো ঝিঙে চিংড়ির ভর্তা। কি যে অপূর্ব লাগে, বানানো খুবই সহজ, নামমাত্র উপকরণ দিয়ে দারুণ স্বাদের ঝিঙে চিংড়ির ভর্তা বানিয়ে নিন। আর আমি কথা দিচ্ছি, প্রথম পাতে যদি এই রকম ভর্তা থাকে তাহলে তো পুরো ভাতের থালাই পরিষ্কার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ঝিঙে চিংড়ির ভর্তার জন্য আমি এখানে 4টে বড় দেখে ঝিঙে নিয়েছি। ওজন হিসাবে এটা 500 গ্রাম রয়েছে। ঝিঙেটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এরপর ঝিঙেটা আমি কেটে নেব। তার জন্য বাকি ঝিঙেগুলো আমি সরিয়ে রাখলাম। দেখুন, ঝিঙে প্রথমে সামনের দিকের অংশ আর পিছনের দিকের অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। তারপর ঝিঙেটাকে আমি 2 টুকরো করে নেব। ঝিঙে 2 টুকরো করা হয়ে গেলে এরপর ঝিঙের খোসাগুলোকে এইভাবে কেটে নেব। আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন, তবে ছুরি দিয়ে করছি, আমার এটা সুবিধে লাগছে। আর ঝিঙের খোসাটা এইরকম একটু বাঁধিয়ে ছাড়াবেন যাতে একটু এক্সট্রা অংশ যায়। দেখুন, একটা ঝিঙের টুকরো আমার কাটা হয়ে গিয়েছে, ঠিক এইরকমই কেটে নেবেন। আরো একটা কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধে হয়। দেখুন, ঝিঙেটা আমি এইভাবে একটু এক্সট্রা অংশ নিয়ে কেটে নিচ্ছি ভালো করে। তবে শুধু পাতলা যদি খোসাটা নেন তাহলে অনেকটা পরিমাণে ঝিঙে লাগবে। আর এই রকম ভাবে করলে তাহলে ঝিঙের পরিমাণটা একটু কম লাগবে আর ভর্তাটা অনেকটা পরিমাণে হবে অল্প ঝিঙেতেই। দেখুন, ঝিঙে আমার কাটা হয়ে গিয়েছে। দেখুন, ঝিঙের সাদা অংশটা একটু আমি বাদিয়ে কেটেছি। একই রকম ভাবে বাকিগুলোকেও আপনারা কেটে নেবেন। দেখুন, সমস্ত ঝিঙের খোসা আমার কাটা হয়ে গিয়েছে, ঠিক এইরকম ভাবেই কেটে নেবেন। এরপরে ঝিঙের খোসাগুলোকে আমি একটু রাফলি কেটে নেব, একটু ছোট করে নেব। এখানে কোনো রকম পারফেক্ট শেপের প্রয়োজন নেই, কারণ এটা পরে পেস্ট করা হবে, তাই পারফেক্ট শেপের প্রয়োজন নেই। দেখুন, আমি একটু রাফলি কেটে নিয়েছি। রাফলি কাটা হয়ে গেলে এটাকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি একটা বোলের মধ্যে পরিষ্কার জল নিয়েছি, সেই জলের মধ্যে আমি এই ঝিঙের খোসাগুলোকে দিয়ে দেব। এরপর ঝিঙের খোসাগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে একটু ধুয়ে নেব। যদি খোসার গায়ে এক্সট্রা কোনো ময়লা লেগে থাকে তাহলে চলে যাবে। তারপর 2-3 বার জল পাল্টে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। ঝিঙের খোসাগুলো ধোয়া হয়ে গেলে খুব ভালো করে জলটাকে ঝাড়িয়ে নেবেন যেন এর মধ্যে কোনো রকম জল না থাকে। ঝিঙে আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি চিংড়ি। এখানে আমি 200 গ্রাম মতন চিংড়ি নিয়েছি। চিংড়িটা একটু বড় সাইজের রয়েছে। চিংড়িটার খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাথার অংশটা আমি বাদ দিয়েছি। আর পিঠের উপরে যে সরু শিরার মতন একটা ময়লার অংশ থাকে সেটাকে বাদ দিয়ে দেবেন। এরপর চিংড়িটা আমি সামান্য নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। 5 মিনিটের জন্য এটা এইভাবে রেস্টে রেখে দেবেন, তাহলে চিংড়ির মধ্যে খুব ভালোভাবে নুন হলুদটা ঢুকে যাবে। নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে, এটা এবার আমি সরিয়ে রাখলাম। 5 মিনিট পরে একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলে করবেন, বেশি ভালো টেস্ট আসে, কারণ ভর্তা সর্ষের তেল ছাড়া একদমই অসম্পূর্ণ হয়। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি সময় ধরে চিংড়ি মাছ কখনোই ভাজবেন না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আর রাবারের মতন হয়ে যাবে। আর চিংড়ি মাছ যদি লোতে দিয়ে ভাজেন তাহলে চিংড়ি মাছ থেকে এক্সট্রা জল অনেকটা ছাড়ে, তাহলে ভাজতে গেলে একটু অসুবিধা হয়ে যায়। দেখুন, হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর ঝাঁঝরির সাহায্যে আমি এটাকে তেল থেকে তুলে নেব, নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি রাফলি একটু কেটে নেব। পেঁয়াজটা কোনো রকম শেপের প্রয়োজন নেই, কারণ পেঁয়াজটা ভাজবার পরে পেস্ট করা হবে। দেখুন, পেঁয়াজ আমার কাটা হয়ে গিয়েছে। এরপর ওই চিংড়ি ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব 10 থেকে 12টা মতন রসুনের কোয়া, আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এই 3টে একসঙ্গে খুব ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব, যাতে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভাজা হয়। আর ভর্তাতে রসুন অবশ্যই ব্যবহার করবেন, কোনো রকম আদা বাটা ব্যবহার করবেন না। আদার ফ্লেভারটা ভর্তাতে একদমই ভালো লাগে না। দেখুন, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ঝিঙের খোসা, যেটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তবে ঝিঙের খোসার মধ্যে যেন কোনো রকম জল না থাকে। হাই ফ্লেমে এটাকে আমি 5 মিনিট মতন একটু ভেজে নেব। এইভাবে ভেজে নিলে ঝিঙের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আর সুন্দর একটা ভাজা ভাজা হয়, ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তবে অনেকেই ঝিঙের খোসাটা সিদ্ধ করে নিয়ে করেন, তবে এইভাবে একবার করে দেখবেন, খেতে বেশি ভালো লাগবে। দেখুন, ঝিঙের খোসা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই। এরপরে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেবেন, তারপর মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে পেস্ট করে নিতে হবে।
তবে আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। দেখুন আমি মিক্সিং জারের মধ্যে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তবে এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না। এরপর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তিল, আর দিয়ে দেব ভেজে রাখা 5-6টা মতন চিংড়ি। এটাকে আরো একবার খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে, তবে কোনো রকম জলের ব্যবহার করবেন না। দেখুন আমি পেস্ট তৈরি করে নিয়েছি, কোনো রকম গোটা গোটা অংশ নেই, খুব সুন্দর একদম স্মুথ হয়েছে। এরপর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা লো ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন লঙ্কাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে, আর দিয়ে দেব 1 চা চামচ পোস্ত। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এই সমস্ত কিছু একসঙ্গে একটু ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে আর পোস্তর হালকা একটু লালচে কালার চলে আসবে, ঠিক সেই সময় দিয়ে দেব ঝিঙে আর চিংড়ি বাটা। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যাতে এটা একটু শুকনো হয়ে আসে। এর মধ্যে যদি এক্সট্রা কোনো জল থেকে থাকে তাহলে সেটা একটু শুকনো হয়ে যাবে, একটু ড্রাই হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। ভর্তা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। এরপরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে এর এক্সট্রা জলটা শুকিয়ে যায়। দেখুন অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরেও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটাকে আরো একটু শুকনো করে নিতে হবে, কারণ ভর্তা একটু শুকনো শুকনো হলে বেশ ভালো লাগে। দেখুন নাড়াচাড়া করে ভর্তাটা বেশ শুকনো করে নিচ্ছে। শুকনো হয়ে আসলে এরপর দিয়ে দেব 1 থেকে 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। ভর্তাতে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে। সর্ষের তেল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবেন। তারপর এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন কি অসাধারণ খেতে লাগে। এর স্বাদ আপনারা বানিয়ে না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। রান্নাটা খুবই সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এর টেস্ট এতটাই সুন্দর এসেছে যে আরো অন্য কোনো রেসিপির প্রয়োজনই পড়বে না। এই একটা ভর্তা দিয়েই দেখবেন পুরো ভাতের থালাটাই পরিষ্কার হয়ে যাবে। আর যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই এটা তৈরি হচ্ছে। দেখুন রেডি হয়ে গিয়েছে। আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এই রকম একটু শুকনো শুকনো করে বানাবেন, খেতে বেশি ভালো লাগবে। তারপর উপর থেকে অল্প করে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব, এতে টেস্ট আর ফ্লেভারটা দারুণ সুন্দর আসে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।